পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর 2 ধাপে হবে বাস্তবায়ন। প্রথম থেকে দশম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। 2 ধাপে বাস্তবায়িত হতে যাওয়া এই নতুন বেতন কাঠামোর বিষয়ে সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদন স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত জনগণের সরকারের 180 দিন শীর্ষক ই-বুকে নবম জাতীয় বেতন স্কেল দীর্ঘ প্রতীক্ষার অবসান শিরোনামে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ই-বুকের তথ্য অনুযায়ী 2026-27 অর্থ বছরে শুধু বেতন ভাতার জন্য ৭৯,৮৩৬ কোটি টাকা এবং পেনশন ও গ্র্যাচুইটি সহ মোট ১,৪১,৪৪৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থমন্ত্রী গত 11 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দেন। বাজেট বক্তৃতায় তিনি উল্লেখ করেন, প্রায় 11 বছর ধরে সরকারি কর্মচারীরা এই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বাড়ায় ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। নতুন এই বেতন কাঠামো 2 ধাপে বাস্তবায়িত হবে। এর মধ্যে প্রথম বছরে মূল বেতন এবং দ্বিতীয় বছরে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর হতে পারে। সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন। অষ্টম বেতন কমিশনের প্রায় 1 যুগ পর 2025 সালের 27 জুলাই অন্তর্বর্তী সরকারের 23 সদস্য বিশিষ্ট নবম জাতীয় বেতন কমিশন গঠন করে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশন চলতি বছরের 21 জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে। কমিশন বিদ্যমান 20টি গ্রেড বহাল রেখে বেতন ভাতা 100 থেকে 140% বাড়ানোর সুপারিশ করেছিল। সে অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়। সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থ সচিব, জনপ্রশাসন সচিব, আইন সচিব, প্রতিরক্ষা সচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকরা অন্তর্ভুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক, পে স্কেল সংক্রান্ত নিত্য নতুন তথ্য ও আপডেট সবার আগে পেতে বক্স বাংলা জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।